আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামিক সুন্দর একটা ঘটনা। হজরত ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য, সততা ও আল্লাহর উপর ভরসার ঘটনা। অনেক অনেক বছর আগে আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত সুন্দর, ভদ্র ও সৎ ছিলেন। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন। 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তিনি সেই স্বপ্ন তার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে বললেন। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুসংবাদ। তিনি ছেলেকে বললেন, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না, তারা হিংসা করতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের ভাইরা বুঝতে পারল যে তাদের বাবা ইউসুফ আলাইহিসসালামকে খুব ভালোবাসেন। এতে তারা হিংসায় অন্ধ হয়ে গেল। তারা পরিকল্পনা করল ইউসুফ আলাইহিসসালামকে সরিয়ে দিলে বাবার ভালোবাসা শুধু তাদেরই হবে। একদিন তারা বাবার কাছে অনুমতি নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে বাইরে গেল। নির্জন স্থানে পৌঁছে তারা তাকে একটি গভীর কূপে ফেলে দিল। তারপর তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে বাবার কাছে এসে বলল, একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তারা সত্য বলছে না। তবুও তিনি ধৈর্য ধরলেন এবং বললেন, আমি সুন্দর ধৈর্য অবলম্বন করব। এদিকে একটি কাফেলা সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা পানি তুলতে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে জীবিত অবস্থায় পেল। পরে তাকে মিশরে নিয়ে গিয়ে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিল। সেখানে বড় হওয়ার পর আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলেন। কিন্তু আবারও পরীক্ষা এলো। সেই বাড়ির গৃহকর্তার স্ত্রী তাকে অন্যায় কাজে আহ্বান করল। ইউসুফ আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। তিনি পাপ থেকে নিজেকে রক্ষা করলেন। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো, অথচ তিনি কোনো অপরাধ করেননি।